আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি এখন হাজার হাজার মালয়েশিয়াগামী কর্মীর মনে সবচেয়ে বড় প্রশ্ন। নতুন নিয়মে কারা আগে আবেদন করতে পারবেন? সরকার কি সবার জন্য একসঙ্গে আবেদন করবে, নাকি শুধু নির্দিষ্ট ক্যাটাগরি কর্মীদের আগে সুযোগ দেওয়া হবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে কিছু শ্রম বাজার নিয়ে আলোচনা চলছে এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার বিষয়ে কাজ হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি যেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে ঠিক কোন ক্রমে আবেদন নেওয়া হবে বা কোন ক্যাটাগরি মানুষ আগে আবেদন করতে পারবেন। তাই আজকের আলোচনাটি সরকারি বক্তব্য, বিদ্যমান নিয়োগ নীতি এবং সম্ভাব্য অধিকারের ভিত্তিতে করা হচ্ছে। সাধারণভাবে যদি আপনি নিয়োগ কার্যক্রম শুরু হয় তাহলে যেসব নিয়োগকর্তার অনুমোদিত কর্মীর চাহিদা আগে থাকবে তাদের জন্য আবেদন প্রক্রিয়া আগে শুরু হতে পারে। অর্থাৎ কর্মীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খাতে ধাপে ধাপে নিয়োগ হতে পারে। একদিনে সব ধরনের আবেদন শুরু হবে এমন নিশ্চয়তা এখনও দেওয়া হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষ কর্মীদের গুরুত্ব। সম্পর্কিত বছরগুলোতে মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশে দক্ষ জনশক্তি পাঠানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছে, যাদের কারিগরি প্রশিক্ষণ রয়েছে, যেমন ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, মেশিং অপারেশন, নির্মাণ কাজ, উৎপাদন শিল্প বা অন্যান্য স্বীকৃতি দক্ষতা রয়েছে, তারা নিয়োগ কর্মীদের কাছে বেশি অগ্রাধিকার পেতে পারেন। তবে এটি নির্ভর করবে নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদার উপরে। এছাড়া যাদের বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি নিয়ম অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন থাকবে তাদের আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত এগোতে পারবে। তাই এখন থেকে নিজের সব নথি ঠিকঠাক করে রাখা গুরুত্বপূর্ণ। অনেকে জানতে চান, আগে বিদেশে কাজ করেছেন এমন ব্যক্তিরা কি বাড়তি সুবিধা পাবেন? এর নির্দিষ্ট কোনো সরকারি নিয়ম এখনও প্রকাশিত হয়নি। তবে কিছু নিয়োগকর্তা অভিজ্ঞতা কর্মীকে অগ্রাধিকার দিতে পারে কারণ তাদের কাজের অভিজ্ঞতা থাকে। আবার অনেক প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুন কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। তাই এটি একক কোনো নিয়ম নয়। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, যদি সরকারি নতুন স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু হয় তাহলে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। কোনো দালাল বা অনুমোদিত ব্যক্তির মাধ্যমে আবেদন করলে প্রতারণার ঝুঁকি থাকে। তাই সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করা উচিত। আপনারা অনেকে প্রশ্ন করেন, কম শিক্ষিত মানুষ কি আবেদন করতে পারবেন? এর উত্তর নির্ভর করবে কাজের ধরন এবং নিয়োগকর্তার সত্ত্বের উপরে। কিছু কাজের জন্য উচ্চ শিক্ষার প্রয়োজন হয় না, তবে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণ এবং কাজ শেখার আগ্রহী গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে কিছু প্রযুক্তিগত বা বিশেষত্ব পেশায় নির্দিষ্ট যোগ্যতা লাগতে পারে। এখন যারা মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সমস্যা প্রস্তুতির আপনার পাসপোর্টের মেয়াদ দেখে নিন, প্রয়োজন হলে কারিগরি প্রশিক্ষণ নিন, সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির খবর অনুসরণ করুন। কোনো ব্যক্তি যদি বলে আগে টাকা দিলে আগে ভিসা পাবেন, তাহলে সেই দাবির সত্যতা অবশ্যই যাচাই করুন। সরকারি ঘোষণা ছাড়া কারোর কথায় বড় অঙ্কের টাকা লেনদেন করবেন না। সর্বশেষে বলব, নতুন নিয়মে কারা আগে আবেদন করতে পারবেন এই বিষয়ে এখনও পূর্ণাঙ্গ সরকারি নির্দেশনা প্রকাশিত হয়নি। তবে দক্ষ কর্মী, বৈধ কাগজপত্র সম্পন্ন প্রার্থী এবং নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী নির্ধারিত আবেদনকারী অগ্রাধিকার পেতে পারেন ধারণা করা হচ্ছে। চূড়ান্ত নিয়ম প্রকাশ হলে সেটি অনুসরণ করতে হবে। তাই গুজব নয়, সরকারি তথ্যের উপর নির্ভর করুন এবং ধৈর্য ধরে পরবর্তী ঘোষণা অনুসরণ করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই ছিল নতুন নিয়মে আবেদন নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মালয়েশিয়ার ভিসা, শ্রমবাজার ও প্রবাস সংক্রান্ত নির্ভরযোগ্য সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। নতুন কোনো সরকারি নির্দেশনা প্রকাশ হলে আমরা যাচাই করে দ্রুত আপনাদের সামনে তুলে ধরব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।